কেন আসছো? আসলে আমি তোমার হাজবেন্ডের জন্য সরি চাইতে আসছো আমার কাছে। তোমাদের দুজনকে খুব মানাইছে। থ্যাঙ্কস। তোমাকে একটা কথা বলবো। বলো। আজকে একটা না, আমি 1000টা কথা শুনবো। 1000টা বলবো না, একটাই বলবো। তোমার হাজবেন্ডের ব্যবহার ঠিক না। তোমাদের অনেক টাকা পয়সা আছে, তোমরা অনেক ধনী কোটিপতি, কিন্তু তোমার হাজবেন্ডের বিহেভিয়ার ঠিক না। কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, সেটা তো তোমার হাজবেন্ড জানে না। তাছাড়া কিছু মনে করো না, তোমার হাজবেন্ড হচ্ছে একটা বেয়াদব। আমার হাজবেন্ড বেয়াদব, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, আমিও মানলাম সে বেয়াদব। অন্তত তোমার মতন বেঈমান না। সে আমাকে বিয়ে করে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যায় না। প্লিজ, আমি এই ধরনের কোনো কথা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি না। এই কথা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে তাহলে আমাকে বলো, আমি শুনবো। তোমাকে আমার কোনো কিছুই বলার নেই, শুধু একটা প্রশ্নের উত্তর আমার লাগবে। আমি জানতে চাই তুমি কেন আমাকে একা ফেলে চলে আসছো। তুমি তো খুব ভালো করেই জানতে আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছিলাম, তাই না? আমার পরিবার তোমাকে মানে নাই, কারণ তুমি একটা গরিব ঘরের ছেলে। এত কিছু আমি সহ্য করলাম এই তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে ঠকাইছো। বেঈমানি করে আমাকে কিছু না জানাই চলে আসছো। আমি জানতে চাই আমার দোষটা কোথায়। দোষের কথা বলতেছো? তার আগে আমি তোমারে বলি, আমি জীবনে কোনোদিন ভাবি নাই যে তোমার সাথে আমার দেখা হবে, তাও আবার আমারই বাড়িতে। আল্লাহর কি নীলা খেলা দেখছো? আর যদি তুমি দোষের কথা বলে থাকো তাহলে আমার হচ্ছে সবচেয়ে বড় দোষ। তোমার এখানে কোনো দোষ নাই, কারণ আমি গরিব, গরিবের ছেলে। গরিবের ছেলেদের কোনো মন থাকতে হয় না, ভালোবাসা থাকতে হয় না, কোনো বিলাসিতা থাকতে হয় না। আমি ছোট পানির মাছ, আমি গেছি বেশি পানিতে, তখন তো আমি ছটফট করবই, করবো না? আমার উচিত কি ছিল? আমার উচিত ছিল আমি যতটুকু পরিমাণের পানির মাছ ঠিক ততটুকু পরিমাণ পানিতে যাওয়া। কিন্তু আমি ভুল করে কি করেছি? আমি ভুল করে আমি সাগরের মধ্যে চলে গেছি। যাই হোক, আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। যদি পারো তুমি আমাকে মাফ করে দিও। মাফ? তুমি একটা মেয়ের জীবন শেষ করে দিয়ে এখন এখানে বসে মাপ চাচ্ছ? একটা বার ভাবো নাই ওই মেয়েটার কি হবে, ওই মেয়েটা কই যাবে, কি করবে, আদৌ বাঁচবে না মরবে? একটা বার ভাবো নাই? সত্যিটা শুনতে চাও? শুনলে তুমি যেখানে দাঁড়ায় আছো, তুমি কি দাঁড়ায় থাকতে পারবা? পারবো, আমি সবকিছুর জন্য প্রস্তুত। তাহলে শোনো, আমার মতো কিছু ছেলে গ্রাম থেকে শহরে যায় বড়লোক মেয়েদের প্রেমের ফাঁদে ফালানোর জন্য। তার মধ্যে আমি একজন। তার মধ্যে আমি যখন জানতে পারলাম যে তুমি অনেক বড় লোকের মেয়ে, ধনী দুলালির মেয়ে, তারপরে আমি তোমার পিছু নেই। তারপর আমি তোমার মন জয় করি। তারপর আমি আমার অবস্থান বুঝে তোমাকে বিয়ে করি। তারপর তোমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে